ইরান এবং ইসরায়েলের যুদ্ধে বাঙালিরা মনে করেছিল হয়তোবা বাঙালিদের কোনো ক্ষতি হবে না, অথচ আজ খোঁজ নিয়ে দেখেন বাঙালিরা লাইনের পর লাইনে দাঁড়িয়ে আছে, তবুও তেলের কোনো সন্ধান পাচ্ছে না। ইরানের বিজয় মানেই মুসলমানের বিজয়, এইটা কিছু বাঙালিরা মানতে চায় না। আরে ভাই, আমি জানি তাদের আকীদা অন্যরকম, তারা মুসলমানদের আকীদা পালন করে না, তারপরও আপনাকে মানতে হবে তারা কিন্তু নির্যাতন হওয়া মুসলমানের পক্ষ হয়ে লড়তেছে। এখন তাদের আকীদা যেরকমই হোক না কেন, তারা কিন্তু মুসলমানের পক্ষে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের মুসলমানরা যখন নির্যাতন হচ্ছিল, ফিলিস্তিনের শিশু বাচ্চারা যখন এক টুকরা রুটির জন্য বলেছিল আমরা মরে যেতে চাই, কারণ আমরা শুনেছি জান্নাতে নাকি অনেক খাবার আছে, ওই সময় ফিলিস্তিনের পক্ষ হয়ে কোনো দেশ কথা বলেনি। 57টি মুসলিম দেশ, অথচ কোনো দেশ সেদিন ফিলিস্তিনের পাশে দাঁড়ায়নি। ইরানই সেদিন হুঙ্কার দিয়েছিল। 57টি মুসলিম দেশ আজ পর্যন্ত যা করতে পারেনি, ইরান আজ তা একা করে দেখাচ্ছে। আমরা বাঙালিরা ভাবতাছে হয়তোবা ইরানই শুধু বেঈমানদেরকে ধ্বংস করতেছে, ইরানের কোনো ক্ষতি হচ্ছে না। তবে সত্য কথা খোঁজ নিয়ে দেখেন ইরানের অবস্থাও ভালো নেই। বেঈমানদের মিসাইলের আঘাতে ইরানের শত শত প্রাণ চলে যাচ্ছে। মুসলিমদের সৌদি আরব, কাতারও ইরানের বিপক্ষে চলে গেছে। ব্যাপার না, আল্লাহ তো সব দেখতেছেন। মুসলমানের পক্ষে স্বয়ং আল্লাহ আছেন। ইনশাল্লাহ একদিন না একদিন মুসলমানেরই বিজয় হবে।